السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঢাকা মহানগরীতে অবস্থিত মসজিদ আস-সিদ্দিক কমপ্লেক্স কর্তৃক আয়োজিত প্রতি মাসের ধারাবাহিক ইসলামিক হালাকায় উপস্থিত অনলাইন এবং অফলাইনের সম্মানিত সকল দর্শক শ্রোতা, সম্মানিত ভাই এবং বোনেরা,
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1445 হিজরি সনের 29 সফর তারিখে সলাতুল মাগরিবের পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন সম্পর্কে কিছু আলোচনা করার এবং শোনার যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা অত্র মসজিদে যেই গ্রন্থটি থেকে, যেই কিতাবটি থেকে আমরা নিয়মিত দার্স পেশ করে থাকি, কিতাবটির নাম কি? জি, আদ-দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ। এই কিতাবটির লেখক কে? জি 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 আল ইমাম আল আল্লামা শায়েখ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ বিন বাজ রাহেমাহুল্লাহ। অর্থাৎ বিন বাজ বললে তার আর পরিচয় লাগে না। বিন বাজ পৃথিবীতে ওয়ান পিস, এক পিসেই। এই জন্য বিন বাজ রাহেমাহুল্লাহ বললে আর বিস্তারিত পরিচয় লাগে না। তো তিনি এই গ্রন্থটি লিখেছেন সর্বসাধারণের জন্য, আমাদের মতো লোকদের জন্য, লিআম্মাতিল উম্মাহ, উম্মার আম জনগোষ্ঠীর জন্য। কি নিয়ে লিখেছেন? আদ-দুরুসুল মুহিম্মা, সবচাইতে গুরুত্বপূর্ণ যে দার্সগুলো, সেই দার্স সমূহ তিনি এখানে পেশ করেছেন। অর্থাৎ একজন মুসলিমের ন্যূনতম যে বিষয়গুলো জ্ঞান অর্জন করা ফরজে আইন। এখানে কোনো নফল জ্ঞান নাই। এখানে তিনি যা আলোচনা করেছেন, এগুলোর জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর নারীর উপরে ফরজে আইন। এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে তিনি এখানে একত্রিত করেছেন। তার অসংখ্য কিতাব, অসংখ্য গ্রন্থ আছে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব হলো আদ-দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ। এটার বাংলা অনুবাদও আছে এবং আপনারা এটার সংগ্রহ করার চেষ্টা করবেন। ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি থেকে এটার বাংলা অনুবাদ বের করা আছে। তো আমরা ইতিপূর্বে যে বিষয়গুলোর উপরে দার্স পেশ করেছি, ইতিপূর্বে প্রথম আমরা দার্স পেশ করেছি আরকানুল ইসলামের উপরে। প্রথম ছিল আরকানুল ইসলামের উপরে, তারপরে ছিল আরকানুল ঈমানের উপরে, তারপরে আমরা আকসামুত তাওহীদ, আকসামুশ শিরক, এই বিষয়গুলোর দার্স ইতিপূর্বে হয়েছে। আজকে যে বিষয়ের দার্স হবে ইনশাআল্লাহ, সেটি হলো আদ-দারসুল খামেস আল এহসান, পঞ্চম দার্স। এটা হলো আল এহসান। আজকে দার্সের বিষয় কি বলেন তো দেখি? আজকে দার্সের বিষয় কি? এহসান। অর্থাৎ মূল কথা হলো আজকের আলোচনা কি নিয়ে? এহসান নিয়ে। এহসান, এই এহসান সম্পর্কে আমাদের সমাজের অনেকেই জানে না। এটা সম্পর্কে অনেকের তেমন একটা জ্ঞান নাই বা বিষয়টাকে স্পষ্ট করে বুঝে না। কিছু আমাদের দেশের আলেম ওলামা আমাদেরকে এহসানের বিকৃত রূপ, বিকৃত ব্যাখ্যা আমাদের সামনে উপস্থাপন করে থাকে। এহসানের নাম দিয়ে সুফিবাদ আমাদের ভিতরে অনুপ্রবেশ করানোর চেষ্টা করানো হয়। কারণ তারা বলেন যে তাসকিয়া এহসান, তারা ব্যাখ্যাটা দেন এইভাবে যে কোরআনে কারিমের ভাষায় এটা তাসকিয়া, হাদিসের ভাষায় এটা এহসান, আর ওলামায়ে কেরামের ভাষায় তাসাউফ। তা তিনটাকে এক বানিয়ে আমাদেরকে তাসাউফ গিলানোর চেষ্টা করানো হয়। আর আমরা তো মাশাআল্লাহ মানুষগুলো
এত জাহেল, জাহেলের সীমার মধ্যেও নাই, জাহেলেরও আরো নিচে। আমাদেরকে যেটা গিলায় আমরা সেটাই গিলি, সেটাই খাই। কারণ এলেম না থাকলে, জ্ঞান না থাকলে, ন্যূনতম জ্ঞান কারো না থাকলে তো সে তো যেটা খাওয়াবে সেটাই খাবে। এজন্য বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম ওই তাসাউফের শিরকের বেদাত গিলে বসে আছে এবং ওইটাকে দিন মনে করে, তাসাউফকে দিন বানিয়ে ফেলছে। তাসাউফকে আলাদা একটা দিন বানানো হয়েছে। ওই দিনের নামে অসংখ্য শিরক এবং বেদাত, যেগুলোকে ইসলামাইজেশন করা হয়েছে। সেজদাকে নিয়ে আসা হয়েছে, আল্লাহর সেজদাকে পীরের জন্য সেজদা নিয়ে আসা হয়েছে। আল্লাহর জন্য নির্ধারিত সেজদাকে কবরের জন্য সেজদা নিয়ে আসা হয়েছে। আর নাম দিয়েছে আল্লাহর জন্য ইবাদতের সেজদা, পীরের জন্য তাজিমে সেজদা। নাউজুবিল্লাহ। নাম চেঞ্জ করে ওই শিরিককে ইসলামের ভিতরে ঢুকানো হয়েছে, ঢুকাই এটাকে ইসলামাইজেশন করা হয়েছে। আল্লাহর ঘর ব্যতীত পৃথিবীর আর কোথাও তাওয়াফ করা শিরক। কিন্তু আমাদের দেশে কবরগুলোতে, পীর সাহেবদের বিভিন্ন জায়গার মাজারগুলোতে কবরের তাওয়াফ করা হয়, কবরের চারপাশে ঘুরে ঘুরে জিকির করা হয়, তাওয়াফ করা হয়। এই শিরককে ইসলামের নামে ঢুকানো হয়েছে অসংখ্য জিনিস। আর যখন আপনি বলবেন যে এটা তো শিরক, বলবে যে এটা শরীয়তে শিরক, কিন্তু এটা মারেফতে শিরক না। এটা তোমরা শরীয়তওয়ালা আলেম, এই জন্য তোমাদের কাছে এটা শিরিক। আর আমরা যারা মারেফতওয়ালা তাদের কাছে এটা শিরিক না, এটা বেদাত। অর্থাৎ মারেফতওয়ালাদের কাছে শিরিক বলতে, বেদাত বলতে কিচ্ছু নাই, এগুলো সব দিন। তারা শিরিককেও দিন মনে করে, বেদাতকেও দিন মনে করে। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইছেন। জিকির একটা গুরুত্বপূর্ণ ইবাদত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে এসেছেন আমাদেরকে ইবাদত শিখানোর জন্য। তিনি এই জিকরুল্লাহ আমাদেরকে শিখাই গেছেন। তো যেই জিকিরগুলো হাদিসে আছে, আপনি সারা জীবন এই জিকিরগুলি করে শেষ করতে পারবেন না। কিন্তু দেখবেন তাসাউফপন্থীরা ওই হাদিসের জিকিরগুলোর কোনো খবর নাই, তারা নিজেরা নতুন নতুন জিকির বানায় নিছে। দেখবেন ইল্লাল্লাহ জিকিরকে বৈধ করার জন্য কত রঙের যুক্তি, কত রঙের দলিল, কত রঙের কাজ। তো তোমার ইল্লাল্লাহ জিকির যদি জায়েজও হয়, তো আল্লাহ রসুল করেন নাই, সাহাবীরা করেন নাই, তুমি জোর করি এটা করার দরকারটা কি? এটা না করে যদি সাহাবায়ে কেরাম আল্লাহর ওলি হয়ে যান, জান্নাতি হয়ে যান, তো তোমার এটাকে জায়েজ বানানোর জন্য এত কষ্ট করার দরকারটা কি? কারণ হলো এটা চিশতিয়া সাবেরিয়া তরিকার জিকির। এটা চিশতিয়া সাবেরিয়া তরিকার জিকির। এই জিকির কায়েম না করলে চিশতিয়া সাবেরিয়া তরিকা কায়েম করা যাবে না। এভাবে অসংখ্য জিকির, নাচি নাচি জিকির, লাফাই লাফাই জিকির, গান গেয়ে গেয়ে জিকির, কত রকমের জিকির বাংলাদেশে আবিষ্কার হয়েছে। এই যে শিরিকগুলো, বেদাতগুলো আমাদেরকে গিলানো হয়, কি বলে? মারফতের নাম দিয়ে, তাসাউফের নাম দিয়ে আমাদেরকে এগুলো খাওয়ানো হয়, আর মূর্খ মানুষগুলো খায়। তো এজন্য আমাদেরকে ইহসান সম্পর্কে জানা দরকার। ইহসান সম্পর্কে জানাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, আমরা ইহসান সম্পর্কে সংক্ষেপে কয়েকটা বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করব সংক্ষেপে ইনশাআল্লাহ। প্রথমে আসেন ইসলামের দ্বীনের স্তর কয়টি বলেন তো দেখি? মারাতেবুদ্দীন, দ্বীনের স্তর কয়টি? মানে প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, এরকম স্তর কয়টা? রোকন বলি নেই, ইসলামের রোকন বলি নেই। রোকন আলাদা জিনিস, স্তর, মারাতেব, মারতাবা এটা আলাদা জিনিস। জি, তিনটা। জি, তিনটা কে বলছেন? জি ভাইয়ের উত্তর সঠিক। মারাতেবুদ্দীন হলো তিনটা। কোথায় পাইছি? হাদিসে জিবরিল আলাইহিস সালাম। ৬টি জিনিসের উপরে চলিতে পারিলে দ্বীনের উপরে চলা সহজ হইয়া যায়।
এটা শুনছেন, এই বয়ান কোনোদিন শুনছেন আপনারা? জি, 6টা জিনিসের উপরে চলিলে আল্লাহর দ্বীনের উপরে চলা সহজ হইয়া যায়। আচ্ছা, এই কথাটা আপনি কোথায় পাইছেন? না, মানে তাকে যদি জিজ্ঞাসা করেন, ভাইজান আপনি এই কথাটা কোথায় পাইছেন, কবে আমাদের মুরব্বী বলছে। আপনাদের মুরব্বী কই পাইছে? যিনি আমাদের সংগঠন প্রতিষ্ঠা করেছেন উনি স্বপ্ন যোগে লাভ করেছেন। তাহলে সর্বশেষ সোর্স, উৎস হলো কোথায়? স্বপ্ন। এখন স্বপ্নে উনি কেমনে বুঝলেন? কে বলল যে 6টা জিনিসের উপরে চললে দ্বীনের উপরে চলা সহজ হয়ে যায়? ইসলামে কি ফরজ 6টা না আরো আছে? আরো আছে না? আপনি 6টাকে নির্দিষ্ট করলেন কোন ভিত্তিতে? আপনাকে ইসলাম এমন কোন ফাওয়াদ দিছে যে আপনি চাইলেই 5টা 6টা 7টা সীমাবদ্ধ করতে পারেন? সবগুলোর চাইতে এই 6টাকে গুরুত্ব বেশি দিতে পারেন? এই পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কিয়ামত পর্যন্ত দেন নাই। 5টাকে আপনি আলাদা করতে পারবেন, যেহেতু আল্লাহ রাসূল বলে গেছেন বুনিয়াল ইসলামও আলা খামস। এই 5টা আপনি জোর গলায় বলতে পারবেন, কারণ এটা রাসূল বলে গেছেন, এটা ওহী। কিন্তু এর বাহিরে আপনি কোন জিনিসকে নির্দিষ্ট করার অধিকার নাই। এখন যদি বলেন যে না আল্লাহ রাসূল স্বপ্নে বলে দিয়েছেন, তা আল্লাহ রাসূল স্বপ্নে কিয়ামত পর্যন্ত বলবেন না। যদি কেউ বলেন আল্লাহ রাসূল বলছেন, তিনি মিথ্যা বলছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলার জীবিত অবস্থায় বলে গেছেন, কোনো কিছু অসম্পূর্ণ রেখে যান নাই। যে আল্লাহ রাসূল সব বলছেন, একটা কথা বলতে মনে ছিল না, পরবর্তীতে এটা ভারতের ইলিয়াস কান্দলবি সাহেবকে স্বপ্ন যুগে বলে দিয়েছেন। কি এরকম হইতে পারে? কখনো না। যদি বলে কেউ, যদি বলে আমাকে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, মিথ্যা বলছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত কাউকে এরকম বলবেন না। যা বলার তিনি জীবিত অবস্থায় তিনি আমাদেরকে বলে গেছেন। তাহলে দ্বীনের মার্তাবা, দ্বীনের স্তর কয়টা? 3টা। কোথায় পাইছি? হাদিসে জিবরিল আলাইহিস সালাম। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম আসছেন। কিসের সুরতে? মানুষের সুরতে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। তিনি বলেন যে একদিন বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে রইলাম। ইজ তলা আলাইনা রাজুলুন, এমন সময় আমাদের সামনে একটা লোক আসছে। লোকটার বৈশিষ্ট্য হলো সাদিদু বায়াদিস সিয়াব, পোশাকটা একেবারে ধবধবে সাদা। খালি সাদা না, ধবধবে সাদা। সাদা বলছেন এই জন্য যে লোকটা মরুভূমির রাস্তা দিয়ে আসলে সাদা থাকতো না, এটা ধুলাবালি লাগে যেত, কিন্তু ধুলাবালি নেই, ধবধবে সাদা। সাদিদু সাওয়াদিস শার, চুলগুলা একেবারে কুচকুচে কালো, খালি কালো না। তো মরুভূমির রাস্তা দিয়ে আসলে চুলগুলা তো ধুলাবালি লাগি, সাদা হয়ে যাওয়ার কথা, কিন্তু বলতেছেন না, বিন্দু মাত্র একটা ধুলাও পড়ে নাই চুলের মধ্যে। সাদিদু সাওয়াদিস শার লা ইউরা আলাইহি আসারুস সাফার, তার ভিতরে সফরের কোনো চিহ্নই নেই। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমাদের মধ্যে কেউ তার চিনিও না। খুব রহস্যজনক যে লোকটা যদি সফর করে আসে তাহলে চিহ্ন থাকতো, সফর করে আসে নাই তাহলে সফর করে না মানে এই এলাকার মানুষ, অথচ আমরা কেউ চিনি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে প্রথম থেকে ইঙ্গিত দিচ্ছেন যে লোকটা আসলে স্বাভাবিক কোন লোক নয়। তিনি আসছেন, এসে সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন, সালাম দিয়ে বসে গেলেন। বসে কয়েকটা প্রশ্ন করছেন। প্রথম প্রশ্ন করছেন কি? আখবিরনি আনিল ইসলাম। 1 নম্বর প্রশ্ন, ইসলাম, ইসলাম সম্পর্কে আমাকে বর্ণনা দেন, ইসলাম কাকে বলে। তারপরে দ্বিতীয় প্রশ্ন করছেন আখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে। তৃতীয় প্রশ্ন করছেন আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বর্ণনা দেন। তাহলে আগে ঈমান, 1 নম্বর ইসলাম, 2 নম্বর ঈমান, 3 নম্বর ইহসান। আচ্ছা, এখন যিনি মুহসিন, মুহসিন মানে যিনি ইহসানওয়ালা, যার ভিতরে ইহসান আছে, তাকে বলা হয় কি? মুহসিন। আচ্ছা, যিনি মুহসিন তিনি কি মুমিন কিনা? মুমিন হয় নাই কিন্তু মুহসিন হয়ে গেছে, এটা হতে পারে?
আচ্ছা, মুসলিম হয় নাই মুহসিন হয়ে গেছে, হইতে পারে? আচ্ছা, মুহসিন হয় নাই মুমিন হয়ে গেছে, হইতে পারে? মাশাআল্লাহ, বুঝে গেছেন। হ্যাঁ, জি। এটাই হলো স্তর, এটাকে বলা হয় মার্তাবা। মানে এই স্তর অতিক্রম না করলে এই স্তরে যাওয়া যাবে না, এই স্তর অতিক্রম না করলে এখানে যাওয়া যাবে না। এই জন্য এটাকে বলা হয় মারাতেবুদ্দিন, দ্বীনের স্তর। তাহলে প্রথম কি হই আমরা? আপনারা কি মুসলিম না মুমিন? মুমিন এখনো হন নাই নাকি? জি, আপনারা এখন কি মুসলিম না মুমিন? মুসলিম। প্রথম হয় কি? মুসলিম। মুসলিম থেকে পরে হবেন মুমিন, মুমিনের পরে মুহসিন। এটা হলো স্তর। তো এখানে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো মানে ইসলাম আগে, ঈমান পরে। সূরা আল হুজুরাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। বেদুইনেরা বলে আমান্না, আমরা ঈমান এনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল লাম তু'মিনু, তোমরা বলো ঈমান আনি নাই। ওয়ালাকিন কুলু আসলামনা, বলো আমরা ইসলাম গ্রহণ করেছি, মুসলিম হয়েছি। কারণ কি? ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, কারণ ঈমান এখনো তোমাদের অন্তর পর্যন্ত পৌঁছে নাই। সুবহানাল্লাহ। তাহলে প্রথম ইসলাম, তারপরে ঈমান। আচ্ছা, একজন মুসলিম কিন্তু মুমিন হয় নাই, এরকম হতে পারে? সবাই অনেক দুশ্চিন্তায় পড়ে গেছে। মুসলিম হয়েছে কিন্তু মুমিন হয় নাই, এরকম হইতে পারে? আচ্ছা, মুমিন হয়েছে মুসলিম হয় নাই, এটা হইতে পারে না। জি, যেমন আব্দুল্লাহ বিন উবাই, সে মুসলিম হয়েছে কিন্তু মুমিন হয় নাই। মুমিন হইতে পারেন, সে মুসলিম হয়েছে কেমনে বুঝলাম? সে কালেমা পড়ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কালেমার সাক্ষ্য দিছে, কিন্তু তার অন্তর পর্যন্ত ঈমান পৌঁছে নাই। ওই ইসলাম তার জবানে ছিল, শাহাদার মধ্যে সীমাবদ্ধ ছিল। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য শুধু শাহাদা যথেষ্ট না, শুধু মুখে সাক্ষ্য দেওয়া যথেষ্ট না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে শাহাদার কথা বলছেন, সেখানে বলছেন মান মাতা ওয়া হুয়া শাহিদা আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ সাদিকাম মিন কলবিহি দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি এমন অবস্থায় মারা গেল, সেই সাক্ষী দিল আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, মানে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিছে, সাক্ষী দিয়ে মারা গেছে। তো শুধু সাক্ষী দিয়ে মারা গেলে জান্নাত পাবে না, সাদিকাম মিন কলবিহি, অন্তর থেকে সত্যায়ন করে সাক্ষী দিছে। সাদিকান মিন কলবিহি মানে শুধু মুখে থাকলে হবে না, এটা অন্তর পর্যন্ত পৌঁছে যাইতে হবে। তাহলে দাখালাল জান্নাহ, এই ব্যক্তি কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম ইসলাম, তারপরে ঈমান, ঈমানের পরে হবে ইহসান। এজন্য অনেক মুসলিম, অনেক মুমিন মুহসিন পর্যন্ত নাও পৌঁছতে পারে। মুসলিম হয়েছে, মুমিনও হয়েছে, কিন্তু মুহসিন হয় নাই, এরকমও হতে পারে। মুহসিন যারা হবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের ৭০,০০০ ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব, কোন হিসাব ছাড়াই জান্নাতে যাবে। তো ৭০,০০০ বলতে মুহাদ্দিসিনে কেরাম বলছেন গোনা গোনা ৭০,০০০ না, মানে বিশাল সংখ্যক একটা অংশ কোন প্রকারের হিসাব ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দিয়ে দিবেন। এরা হলো মুহসিনিন। যারা মুহসিন পর্যায়ে, ইহসান পর্যায়ে পৌঁছে যাবেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মুহসিনিন হওয়ার তৌফিক দান করুন। আচ্ছা, এখন আসেন, এবার দিন কাকে বলে? এই তিন জিনিস মিলে হবে কি দিন। কেমনে বুঝলাম?
এই জিবরিল আলাইহিস সালাম এই 3 প্রশ্ন করে কতক্ষণ পরে চলে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি চিনতে পেরেছো আতাদরি মানিস সাইল? এই যে আমাকে এতগুলো প্রশ্ন করলো, এই লোকটাকে তোমরা চিনছো? তো মনে মনে তো চিনছে সবাই, কিন্তু নিশ্চিত না। তো নিশ্চিত না হলে সাহাবায়ে কেরাম কোনোদিন কোনো কথা বলতেন না, জানলেও বলতেন না। আল্লাহ পাক নিষেধ করছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার নিশ্চিত জ্ঞান নাই ওই বিষয়ে কোনো কথা বলিও না। তাহলে ওনাদের জানা ভুলও হইতে পারে, নিশ্চিত না হইতে পারে। এই জন্য বলছেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমরা আসলে ভালো করে জানি না, আল্লাহ এবং আল্লাহ রাসূল এই ব্যাপারে ভালো জানেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি হলেন তোমাদের ভাই জিবরিল আলাইহিস সালাম। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছেন তোমাদেরকে তোমাদের দ্বীন শেখানোর জন্য। তাহলে জিবরিল আলাইহিস সালাম যেটা শিখাই গেছেন এটার নাম কি? দ্বীন। আচ্ছা, এবার আসেন, আপনারা কি দ্বীন কায়েমের পক্ষের শক্তি না বিপক্ষের শক্তি? এই পাশের ভাইয়েরা দ্বীন কায়েম চায় না, এরা বিপক্ষের শক্তি। এই পাশে বিপক্ষের শক্তি, এই পাশে পক্ষের শক্তি। কি আপনারা দ্বীন কায়েম চান না? জি, আমাদের দেশে একটা সুনির্দিষ্ট দল না করলে কয়েরা দ্বীন কায়েমের বিপক্ষের শক্তি, ওই দল করলে এরা দ্বীন কায়েমের পক্ষের শক্তি, আর দল না করলে দ্বীন কায়েমের বিপক্ষের শক্তি। আচ্ছা, এখন আসেন, কায়েম করবেন কি? দ্বীন কায়েম করবেন কি? দ্বীনে তো কায়েম, একামতে দ্বীন মানে কি? কায়েম করবেন কি? কায়েম করবেন দ্বীন কায়েম করবেন। তাহলে দ্বীন কি? আগে তো দ্বীন বুঝতে হবে, তারপরে না কায়েম করবেন। দ্বীনে না বুঝলে কায়েম করবেন কি? তাহলে দ্বীন কি? ইসলাম, ঈমান, ইহসান, এই 3টা কায়েম করা লাগবে। এই 3টা কায়েম করার নাম দ্বীন কায়েম। বুঝে আসছে? দ্বীন কায়েম মানে ইসলাম কায়েম, ঈমান কায়েম, ইহসান কায়েম। এই 3টা কায়েম করলে দ্বীন কায়েম। আচ্ছা, এবার আসেন, আপনাদের কাছে প্রশ্ন, ইসলামের রোকন কয়টা? জি, 5টা। আচ্ছা, ঈমানের রোকন কয়টা? 6টা। ইহসানের রোকন কয়টা? না, ইহসানের রোকন 2টা। ইহসানের রোকন আমরা আলোচনা করব। ইহসানের রোকন 2টা। তাহলে 3টা মিলে দ্বীনের রোকন কয়টা? যে অঙ্কে দুর্বল, যোগ করতে সময় লাগছে বেশি। মোট হইল কয়টা? 13টা রোকন। রোকন পাইছি কয়টা? 13টা। তাহলে দ্বীনের রোকন যদি জিজ্ঞাসা করে আপনাকে, দ্বীনের রোকন কয়টা? 13টা। দ্বীনের রোকন 13টা। ঈমান, কারণ ইসলামের 5টা, ঈমানের 6টা, ইহসানের 2টা। তো সব মিলে রোকন হয়েছে কয়টা? 13টা। তাহলে এই 3টা মিলে যদি দ্বীন হয়, তাহলে এই 3টা মিলে দ্বীনের রোকন হয়েছে কয়টা? 13টা। আচ্ছা, এবার আসেন, এই 13টার মধ্য থেকে আপনারা বের করে দিবেন আকীদার সাথে সংশ্লিষ্ট কয়টা, আমলের সাথে সংশ্লিষ্ট কয়টা। আকীদার আমল তো বুঝেন, আকীদা মানে যেটা কালবের সাথে, বিশ্বাসের সাথে সম্পৃক্ত, আর একটা হলো আমলের সাথে সম্পৃক্ত। আচ্ছা, ইসলামের 5টা রোকন, 5টার মধ্যে কয়টা আকীদার সাথে, কয়টা আমলের সাথে? জি, একটা আকীদার সাথে, 4টা আমলের সাথে। তাহলে আকীদার সাথে কোনটা? শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা হলো আকীদার সাথে। আর ইকামিস সালাহ, ইতাইজ যাকাত, আল হজ, সাওম রমাদান, এই 4টা হলো কিসের সাথে? আমলের সাথে। আচ্ছা, ঈমানের রোকন 6টা। 6টার মধ্যে কয়টা আকীদা, কয়টা আমল? 6টাই আকীদা। আচ্ছা, ইহসানের রোকন কয়টা? 2টা। এখানে আকীদা কয়টা, আমল কয়টা? 2টাই আকীদা। 2টাই কি? আকীদা। আচ্ছা, এবার 13টার মধ্যে আকীদা পাইলেন কয়টা, আমল পাইলেন কয়টা? জি, 9টা আর 4টা। 9টা পাইছি আকীদা, 4টা পাইছি আমল। তবে ওইটা আমল বললেও ওইটার সাথেও কিন্তু আকীদার কানেকশন আছে, আছে না?
আচ্ছা, তাও ধরে নিলাম ওই 4টা আমল, এই 9টা আকীদা। এবার আপনি দিন কায়েম করবেন, তা আকীদা কায়েম করবেন না আমল কায়েম করবেন? দুইটাই কায়েম করা লাগবে। আকীদাও কায়েম করতে হবে, আমলও কায়েম করতে হবে। তাহলে শুধু আমল কায়েমের নাম দিন কায়েম না। আপনি দিন কায়েম করে ফেলছেন, চোরের হাত কাটা শুরু করে দিয়েছেন, দিন কায়েম হয় নাই। জানাকারে শাস্তি দেওয়া শুরু করছেন, দিন কায়েম হয় নাই। যতক্ষণ পর্যন্ত না আকীদা কায়েম না হবে। এজন্য ইরানে কি দিন কায়েম হয়েছে? কি ইরানে দিন কায়েম হয়েছে? ইসলামের রাষ্ট্র হয়েছে না? তা আমরা দিন কায়েম হয় নাই বলতেছি কেন? আকীদা কায়েম হয় নাই। তাদের আকীদায় গলত, ভুল আকীদা, ভ্রান্ত আকীদা, বেদাতি আকীদা কায়েম হয়েছে, এই জন্য এটা দিন কায়েম হয় নাই। বুঝে আসছে? তাহলে আমল কায়েম করার আগে আকীদা কায়েম করা জরুরি, কারণ আমলগুলো আকীদার উপরে নির্ভরশীল। আপনি সব আমল কায়েম করে ফেলছেন কিন্তু আপনার আকীদা বিশুদ্ধ নাই, তাহলে আপনি সব করা সব বাতিল, তাওহীদ নাই, সব বাতিল হয়ে গেছে। তাহলে আপনার দিন কায়েমের মূল ভিত্তি হলো তাওহীদের উপরে। তাওহীদ কায়েম হবে, তারপরে গিয়ে আমল কায়েম করবেন। এজন্য দিন কায়েম করতে চাইলে আকীদার দিকে ফিরে আসতে হবে। এখন যদি বলেন যে না, আকীদার কথা বললে তো মানুষের মধ্যে বিভক্তি এসে যাবে, দলাদলি এসে যাবে, মানুষ কমে যাইব, তো দিন কায়েম হবে কেমনে? কি, এটা কিন্তু খুব চিন্তার বিষয়। আপনি যখন আকীদার দাওয়াত দেওয়া শুরু করবেন বাংলাদেশে, তখন তো এবার আপনার দলে লোকে পাইবেন না, অনুসারী নাই, তো দিন কায়েম হইব কেমনে? তাহলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও তো দিন কায়েম হবে না। এজন্য যারা দিন কায়েমের পক্ষে শক্তি দাবি করে তারা বলে যে আকীদার দরকার নেই, আকীদা বললে কিয়ামত পর্যন্ত দিন কায়েম হবে না। এজন্য তারা বলে যে ঐক্য, ঐক্য, দুনিয়ার শিরিকি তার সাথে ঐক্য, দুনিয়ার বেদাতি তার সাথে ঐক্য, যা একবারে যাই করুক, শিরিক, বেদাত, কুফর, নেফাক যাই করুক, সবার নিয়ে আগে দিন কায়েম করে ফেলি। এই ফর্মুলা ভ্রান্ত ফর্মুলা। কিয়ামত পর্যন্ত দিন কায়েম না হইলেও আমার আপনার কোনো অসুবিধা নাই। আল্লাহ পাক কাউকে প্রশ্ন করবে না, এই মিয়া তুমি বাংলাদেশে দিন কায়েম করে আসছো না করে আসছো কেন? জিজ্ঞাসা করবে আল্লাহ পাক? জিজ্ঞাসা করবে না। আপনার আমার সামর্থ্য যতটুকু, এতটুকুর আলোকে চেষ্টা করে যেতে হবে, কিন্তু সেটা তাওহীদ দিয়ে। তাওহীদ যেটা কায়েম করব, তাওহীদে যদি জনগণ না বুঝে কি কায়েম করব? আগে জনগণের সামনে তাওহীদ স্পষ্ট করতে হবে, শিরিক স্পষ্ট করতে হবে, সুন্নাত স্পষ্ট করতে হবে, বেদাত স্পষ্ট করতে হবে, তাওহীদি আকীদা স্পষ্ট করতে হবে। জনগণ যখন এটা বুঝবে তখন এটা কায়েম করা সহজ হবে। কিন্তু জনগণ তাওহীদ বুঝে না, শিরিক বুঝে না, কুফর বুঝে না, সুন্নাত বুঝে না, বেদাত বুঝে না, তো সেই জনগণের দিয়ে জীবনে কোনোদিন তাওহীদ দিন কায়েম হবে না, তাওহীদ কায়েম হবে না। হইলে কি রকম হবে? ওই যে একজন খলিফাতুল মুসলিমিন আছে, যাকে আমাদের পৃথিবীর অনেক দেশে, বিশেষ করে আমাদের দেশের অনেক লোকেরা খলিফা বলে, মুসলমানদের নাকি খলিফা। কি আছে না একজন? ওরে কিচ্ছু জানে না, দেশের খোঁজ খবর রাখেন। তুরস্কের একজন খলিফা আছে না? জি, তো ওই খলিফা আল্লাহর রহমতে গান্ধীর কবরে যায়, সুন্দর মতে ফুল দিয়ে এসেছে, নীরবতা পালন করে এসছে। এই হলো মুসলিমদের খলিফার দুর্দশা, করুণ দশা। খলিফা যদি এই অবস্থা হয়, তো খলিফার অনুসারীদের কি অবস্থা? হ্যাঁ, এজন্য তাওহীদ হলো মূল। এজন্য আমরা যে বিষয়টা বলছি, তাহলে আগে 1 নম্বর ইসলাম, 2 নম্বর ঈমান, 3 নম্বর ইহসান। ইহসান কি জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো যে আখবিরনি আনিল ইহসান, এর ইবাদত এমন ভাবে করবে যেন তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছো। সুবহানাল্লাহ। তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখতেছো। এখানে যেন দেখতেছো, তার অর্থ তুমি দেখবা না, দেখা অসম্ভব, কিন্তু তোমার অন্তরে এমন ইয়াকিন তৈরি হতে হবে
যে আমি ইবাদতটা এমন ভাবে করতেছি আমার আল্লাহকে আমি দেখতেছি, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি করতেছি। এটার নাম হলো মুশাহাদা। এটাকে এক শব্দে বলে কি? মুশাহাদা। মুশাহাদা মানে দেখা, যে যেন আমি আল্লাহকে আমার সামনে দেখতেছি। এটার নাম ইহসান। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইল্লাম তাকুন তারাহু, তুমি তো মনে করতেছো বারবার আল্লাহকে দেখতেছি, আল্লাহকে দেখতেছি। তো তুমি যদি আল্লাহকে নাও দেখো, তুমি তো দেখবা না, বাস্তবে দেখবা না। তো ফাইন্নাহু ইয়ারাক, তোমার অন্তরের ভিতরে এমন বিশ্বাস তৈরি করো যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখতেছেন। আমার আল্লাহর ক্যামেরা, সিসি ক্যামেরা লাগানো আছে, আমি আল্লাহর সিসি ক্যামেরার সামনে দাঁড়ানো আছে। এটার নাম হলো মুরাকাবা। এটার নাম হলো কি? মুরাকাবা। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, সূরা আন-নাসার 1 নম্বর আয়াত। ইন্নাল্লাহ রাকিব, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দার জবান থেকে এমন একটা শব্দ বের হয় না যেটা রেকর্ড করার জন্য, সংরক্ষণ করার জন্য অতন্দ্র প্রহরী এবং পর্যবেক্ষক আল্লাহ রাব্বুল আলামিন নিয়োজিত রাখেন নাই। এটার নাম হলো মুরাকাবা। এটার নাম হলো মুরাকাবা। তাহলে ইহসানের রোকন পাইলাম। তা হলো এই ইহসান অর্জন করতে হলে আগে আমার ইসলাম ঠিক করতে হবে, ঈমান ঠিক করতে হবে। ইসলাম আর ঈমান ঠিক হইলে ইহসান আসবে। ইসলাম ঈমানের সমস্যা থাকলে ইহসান আসবে না। এক লোক ধরেন বেনামাজি, নামাজে পড়ে না, তো এই লোকের মধ্যে কি ইহসান আসবো? কি আসবো? কারণ সে তো এখন ইসলামে ঠিক হয় নাই, ইসলামের রোকনে নাই, তার ভিতরে একামত সালাত নাই। একজন তার ঈমান আকীদা বিশুদ্ধ না, তার আকীদার মধ্যে শিরিক, আকীদার মধ্যে বেদাত, তার ভিতরে জীবনেও ইহসান আসবে না। এজন্য ইহসান আসার জন্য শর্তই হলো ঈমানকে বিশুদ্ধ করা, আমলকে ইহসান তৈরি হবে। আর ইহসান তৈরি হওয়ার মূল শর্তই হলো তাওহীদ, তাওহীদুল ইবাদাহ। কারণ এখানে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলছে আনতাবুদাল্লাহ। ইহসানের সাথে সম্পর্কটা কিসের? ইবাদতের। আনতাবুদাল্লাহ, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। তাহলে ইহসানের সাথে মূল সম্পর্ক তাবুদাল্লাহ, আল্লাহর ইবাদতের সম্পর্ক। এখন যত আল্লাহর ইবাদত, যত আল্লাহর গোলামি বেশি করা হবে, ততই ইহসান বেশি অর্জন হবে। গোলামি না করে, ইবাদত না করে কোনোদিন ইহসান আসবে না। এজন্য সালাত কায়েম না করে কোনোদিন আল্লাহর ওলি হবে না, শয়তানের ওলি হবে, আউলিয়া ও শয়তান হবে। অনেকে আমাদের দেশে অনেক আল্লাহর ওলি আছে, নামাজ পড়ে না, বেনামাজি আল্লাহর ওলিও বাংলাদেশে। বাংলাদেশ এমন এক অদ্ভুত দেশ, যে দেশে সব ধরনের সব পণ্য, সব প্রোডাক্ট পাওয়া যায়। বেনামাজি তাও আল্লাহর ওলি, ল্যাংটা তাও আল্লাহর ওলি, শরীয়তের কিচ্ছু নাই তাও আল্লাহর ওলি। এরকম ওলির অভাব নাই বাংলাদেশে। তাহলে যেই লোকটার মধ্যে সালাত নাই, যেই লোকটার মধ্যে সিয়াম নাই, যেই লোকটার মধ্যে শরীয়তের পায়বন্দি নাই, যে লোকটার মধ্যে সুন্নত নাই, এই লোকটা জীবনেও কোনোদিন আল্লাহর ওলি হইতে পারে না, নিশ্চিত, শতভাগ নিশ্চিত। তো সে ওলি হইতে পারে আউলিয়া ও শয়তান, সে শয়তানের ওলি হয়েছে, শয়তানের বন্ধু হয়েছে। এই জন্য আমাদের দেশে অনেকে কয় যে ওলি হয়েছে, ওলি ওলি হয়েছে ঠিক কথা, কিন্তু সে আল্লাহর ওলি হয় নাই, হয়েছে কার ওলি? আউলিয়া ও শয়তান, শয়তানের ওলি হয়েছে। উপযুক্ত হয়ে যাবে। মাইয়া, মাইয়া সম্পর্কে জানেন আপনারা? মাইয়া এটা আকীদার একটা গুরুত্বপূর্ণ বিষয়। মাইয়া, মাইয়া মানে সাথে থাকা। এই মাইয়ার আমাদের দেশের মানুষ মাইয়াকে সঠিকভাবে না বুঝার কারণে, যে আল্লাহ বলছেন যে তোমরা যেখানেই থাকো না কেন আমি তোমাদের সাথে আছি। কয় তাহলে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ তো সব জায়গায় আছে। ওয়াহুয়া মাআকুম বলছেন, তো মাআকুম মানে তোমাদের সাথে আছে, তো তোমাদের সাথে মানে আমরা যেখানে যাই ওখানে আছেন।
তা আছেন মানে আল্লাহ রাব্বুল আলামিন সশরীরে থাকেন না, থাকেন হলো আল্লাহর এলেম, আল্লাহর কুদরত, আল্লাহর দৃষ্টি, এগুলো সর্বত্র বিরাজমান, আমি যেখানে যে সেখানেই থাকে। এখন এই মাইয়া মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহসিনিনদের সাথে মাইয়া শব্দ ব্যবহার করছেন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিন এবং মুহসিনিনদের সাথে থাকেন। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মুহসিনিনদের সাথে থাকেন। ইন্নাল্লাহা, যাদের ভিতরে ইহসান এসে যাবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের মাইয়া, তার সাথে এসে যাবে, মানে রাব্বুল আলামিনের সাথে তার এমন এক গভীর সম্পর্ক তৈরি হবে যে রাব্বুল আলামিনের এলেম সবার সাথে আমভাবে থাকে, কিন্তু তার সাথে আল্লাহ পাকের বিশেষ দৃষ্টি নজর আল্লাহ পাকের থাকবে। এই জন্যই হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে যে মান আদাল, বিরুদ্ধে শত্রুতা করি, তার বিরোধিতা করি। কারণ ওই যে আল্লাহর এই বন্ধু যার ভিতরে ইহসান ঢুকে গেছে, মুহসিন হয়ে গেছেন, তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইহসানটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবার আসি আমরা, তাহলে ইহসান যদি আমাকে অর্জন করতে হয়, আগে আমার ইবাদতের ভিতরে তাওহীদ আনতে হবে। ইবাদতের ভিতরে তাওহীদ আনতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বলছেন আনতা আবুদাল্লাহ। ইবাদত না থাকলে ইহসান আসবে না। এখন ইবাদতটা তাওহীদের ভিত্তিতে না হইলে ওই ইবাদত আল্লাহর কাছে ইবাদত হয় না, হইতে পারবে না। কারণ ইহসানের শর্তই হলো যে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ। এজন্য আমাকে আপনাকে ইহসান অর্জন করতে হলে আগে বুঝতে হবে তাওহীদুল ইবাদাহ। তাওহীদুল ইবাদাহ। আচ্ছা, কাফেররা আল্লাহকে মাবুদ মানতে স্বীকার করছে না অস্বীকার করছে? স্বীকার করছে। আল্লাহকে মাবুদ মানার ব্যাপারে তারা আপত্তি তো করে নাই, তাহলে তারা কাফের হইল কেন? জি, আল্লাহকে মাবুদ মানতে রাজি হয়েছে, কিন্তু একমাত্র মাবুদ মানতে রাজি হয়নি। মাবুদ মানতে রাজি, তবে আল্লাহ যত মাবুদ আছে সকল মাবুদের মধ্যে সবচেয়ে বড়, এক নম্বর। এরপরে 2 নম্বর আছে মাবুদ, 3 নম্বর মাবুদ, 4 নম্বর মাবুদ, আর কাউকেই মাবুদ হিসাবে স্বীকৃতি দেয় না। সূরা সাদের 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইয়ুন উজাব। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতো, আরে দেখো, ইন্না হাযা লাশাইয়ুন উজাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কথা বলে এটা পৃথিবীর সকল আশ্চর্যজনক জিনিস আছে সব মাবুদ একেবারে ডিলিট করে দাও, দিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে মাবুদ বানাও। তো বলে যে এটা কি সম্ভব? কারণ আমাদের কত রকমের সমস্যা, এক এক সমস্যার জন্য এক এক মাবুদ বানায় রেখেছি। 360 জনের 360টা দায়িত্ব দিছি। কি বলেন? একজনে রিজিকের দায়িত্ব পালন করে, একজনে মান সম্মানের দায়িত্ব পালন করে, একজনে চাকরি বাকরির দায়িত্ব পালন করে, একজনে বৃষ্টির দায়িত্ব পালন করে। এইভাবে এক একজন এক এক দায়িত্ব পালন করতেছে। যেটার দরকার তার কাছে গেলাম, ওই দপ্তরে ওই সেক্টরে গেলাম। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে সব ডিপার্টমেন্ট ক্লোজ করে দিয়ে একমাত্র আল্লাহর ডিপার্টমেন্টে চলে যাওয়ার জন্য। তা আল্লাহ কয় দিকে কয়টা সামলাবেন? নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে কয়েক জায়গায় বলছেন ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, এরা আমি আল্লাহর যোগ্যতা, আমি আল্লাহর কদর পরিমাপে করতে পারে নাই, আল্লাহকে বুঝতে পারে নাই। এরা আল্লাহকে মাখলুকের মতো মনে করে বসে আছে। তাদের চিন্তা যে 360 জনে 360 দায়িত্ব পালন করে, তারপরেও শান্তিতে নাই, আরামে নাই। তো এই 360 দায়িত্ব যদি একজনের হাতে দিয়ে দিই তাহলে বাঁচবো কেমনে?
তাদের মাথায় এটা ধরতেছে না যে কি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে সব মাবুদ বাদ দিয়ে দাও, একমাত্র আল্লাহকে মাবুদ বানাও। তো এটা কেমনে সম্ভব? এটা তো লাশাইয়ুন উজাব। এজন্যই এই আল্লাহ রাব্বুল আলামিনকে একক মাবুদ মেনে নেওয়া, এটার নাম তাওহীদুল ইবাদাহ। আর আল্লাহকেও মানি মাবুদ হিসাবে, পাশাপাশি আরো অন্যান্য মাবুদদেরকেও মানি। কি আল্লাহর ওলির কাছে চাই? কই চাই না। তো কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। তা অলির ওখানে যান কেন? অলির উসিলায়। অলিকে বললে অলি একটু সুপারিশ করলে আল্লাহ দ্রুত দিয়ে দিবে। এমনি হয়তো 6 মাস পরে দিত, অলি বলে দিব যে কিন্তু আমার তরিকার লোক, আল্লাহ একটু তাড়াতাড়ি দিয়ে দেন। আমি হয়তো এমপি সাহেবের কাছে গেছি, মন্ত্রী সাহেবের কাছে গেছি, এলাকার কমিশনারের নিয়ে গেছি, কমিশনার বলতেছে স্যার একটু তাড়াতাড়ি দিয়ে দেন, এরা কিন্তু আমাদের লোক। আল্লাহ এবার মন্ত্রী সাহেব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছেন। তো আমি আল্লাহর ওলির কাছে গেছি, কবরের কাছে গেছি, মাজারে গেছি, তো এই জন্য উনি খালি একটু বলে দিবে, আল্লাহ তাড়াতাড়ি দিয়ে দিবে। এই চিন্তাধারাটা কাফের মুশরিকদের চিন্তাধারা। এই চিন্তাধারাটা পুরাপুরি কাফের মুশরিকের চিন্তাধারা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে গেলে এইরকম দালাল নিয়ে যাওয়া লাগে না, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা চাইবে। আল্লাহর দরজা খোলা, সবসময় বান্দা চাইবে। চাওয়াটাই একটা ইবাদত, চাওয়াটাকে ইবাদত বানাই দেওয়া হয়েছে, যাতে বান্দা সার্বক্ষণিক খালি চায় আল্লাহর কাছে। কিন্তু মুশরিকদের কথা ছিল না, এটা এইভাবে চাইলে পাওয়া যাবে না, নাউযুবিল্লাহ। তাহলে আমরা যে বিষয়টা বলতেছি সেটা হলো, আমার ভিতরে ইহসান আসতে হলে, আমি মুহসিনিন হইতে হলে আগে আনতে হবে তাওহীদুল ইবাদাহ। এই জন্য যুগে যুগে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীর মানুষকে কিসের দাওয়াত দিতেন? তাওহীদের দাওয়াত দিতেন। রুবুবিয়ত এবং আসমা ওয়াস সিফাত কাফেররা অনেক কিছু মেনে নিত, কিন্তু মেইন সমস্যা যেটা মুশরিকদের সাথে নবী রাসূলদের, সেটা ছিল তাওহীদুল ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে সমস্যা। আজও বাংলাদেশে দেখেন ইবাদতের ক্ষেত্রে বড় সমস্যা। বাংলাদেশে যারা শিরিক করে তারা ইবাদতকে বিভিন্ন জনের কাছে ভাগ করে ফেলায়, একমাত্র আল্লাহর জন্য খালেস করে না। আচ্ছা, এবার আসেন, ইবাদতের মাধ্যম কয়টা বলেন তো দেখি? ইবাদতের রুকনও না, ইবাদতের শর্তও না। বলছি যে ইবাদত কয়টি মাধ্যমে প্রকাশ পায়, এটা বলবেন। মনে রাখবেন, ইবাদত 3টি মাধ্যমে প্রকাশ পায়। কয়টি মাধ্যমে? 3টে মাধ্যমে। ইবাদত প্রকাশ পাওয়ার মাধ্যম কয়টা? 3টা। একটা হলো মাহাব্বাহ, ভালোবাসা। আরেকটা হলো তাআ, আনুগত্য। আরেকটা হলো নুসুক। নুসুক মানে ব্যয় করা, বিসর্জন করা, এটাকে বলা হয় নুসুক। এই যে মাগরিবের পর থেকে এখন পর্যন্ত বসে আছেন, যে সময়টা যে ব্যয় করতেছেন এখানে, এটা ইবাদত না? এটা কোন ধরনের ইবাদত? নুসুকি ইবাদত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই ইন্না সলাতি ওয়া নুসুকি, নুসুক এক ধরনের ইবাদত। তাহলে ইবাদত প্রকাশের মাধ্যম পাইছি কয়টা? 3টা। একটা হলো কি? মাহাব্বাহ। আরেকটা হইল করা, ব্যয় করা। মানুষ স্বাভাবিকভাবে ব্যয় করতে চায় না, টাকা বাইর হয় না, সম্পদ বাইর হওয়া কিন্তু খুব কঠিন। এজন্য সম্পদ বাইর করতে হলে, টাকা বাইর করতে হলে অনেক কৌশল অবলম্বন করতে হয়। এজন্য দেখবেন ওয়াজ মাহফিলে কালেকশনের বক্তা আলাদা। সবাই টাকা বাইর করতে পারে না। টাকা বাইর করতে হলে আগে কান্দাইতে কান্দাইতে একবারে আপনার খুব নরম বানাইতে হবে। নরম বানানোর পরে জাহান্নামের ভয় লাগাইতে হইব, তারপরে বিভিন্ন কিছুর ভয় দেখাইতে হইব, আযাবে কবর করতে হবে, তারপরে কিছু গান গাইতে হইব। কিন্তু মানুষের পকেট থেকে টাকা বাহির হয় না। এই জন্য দেখবেন অনেক বক্তারা এরকম এইসব কৌশল অবলম্বন করে করে টাকা কালেকশন করে। তাহলে এই যে আপনার মানুষের যেই ব্যয় করা, টাকা বের করা, সময় বের করা,
সময় কিন্তু সবাই দিতে চায় না। দেখবেন কত মানুষ চা দোকানে বসে রয়েছে কিন্তু এখানে আসে নাই, সময় ব্যয় করতে চায় না। কেন চায়? যখন এটাকে আল্লাহর উদ্দেশ্যে ব্যয় করে তখন এটাও ইবাদত হয়ে যায়। তাহলে এটা মনে রাখবেন, তাওহীদুল ইবাদত শিখতে হইলে মনে রাখতে হবে ইবাদত প্রকাশের মাধ্যম কয়টা? তিনটা, মহব্বত, তোয়া, নুসুক। আচ্ছা, এবার আসেন মহব্বত, ভালোবাসা। ভালোবাসা একটা ইবাদত প্রকাশের মাধ্যম। আচ্ছা, আল্লাহকে আমরা ভালোবাসবো না আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন? জি, দুইটাই দুইটাই। বান্দাও আল্লাহকে মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহও বান্দাকে ভালোবাসেন। ভালোবাসা দুই দিক থেকে হয়। আপনার এই মহব্বতটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মহব্বতটা সবচাইতে বেশি হয়, মানে আল্লাহর মহব্বতটা যখন বান্দার মধ্যে সবচাইতে বেশি হবে, তখনই বান্দা আল্লাহর ইবাদতে ঝুঁকে পড়বে। আল্লাহর মহব্বতের চাইতে অন্য কিছুর মহব্বত বান্দার মধ্যে যখন বেশি হবে, তখন বান্দা আল্লাহর ইবাদতে ঝুঁকবে না। এজন্য মনে রাখতে হবে যে ইবাদতের এক নম্বর মাধ্যম হলো মাহাব্বা, ভালোবাসা। একজনে আজান দিয়ে দিছে, সে দেখতেছে এখন যদি মসজিদে আসে, জামাতে আসে, তার ওখানে বেচা কিনা বিশাল লস হয়ে যাবে। এজন্য সে দোকান ছাড়ি মসজিদে আসে নাই। তার অর্থ হলো এই লোকটার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বতের চাইতে, ভালোবাসার চাইতে তার ওই বেচা কিনা, ব্যবসা বাণিজ্য, এগুলোর মহব্বত বেশি। এজন্য সে ইবাদতটা করতে পারে নাই। ঘুমের মহব্বত আল্লাহর চাইতে বেশি, এই জন্য তাই সে ফজরের ইবাদত করতে পারে নাই। এইভাবে যত যত কিছুর মহব্বত, অনেকে যাকাত দিতে পারে না কারণ তার কাছে আল্লাহর মহব্বতের চাইতে সম্পদের মহব্বত বেশি, এই কারণে যাকাতটা দিতে পারে না। অনেকে দেখা যায় রমাদান মাসে সিয়াম পালন করতে পারে না, তার কাছে আল্লাহর মহব্বতের চাইতে খাওয়ার মহব্বত বেশি। কারো কাছে খাওয়ার মহব্বত বেশি, কারো কাছে ঘুমানোর মহব্বত বেশি, কারো কাছে টাকা পয়সার মহব্বত বেশি, কারো কাছে মান সম্মানের মহব্বত বেশি। এইসব মহব্বত যখন আল্লাহর মহব্বতের চাইতে বেশি হয়ে যায়, তখন বান্দা আল্লাহর ইবাদত করতে পারে না। কথাটা বুঝে আসছে? এই জন্য আল্লাহ পাক সূরা আল বাকারার 165 নম্বর আয়াতে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা মুশরিক, আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করেছে, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা কে গালি দিলে তাদের এত ব্যথা লাগে না, তাদের ওই বাতিল মাবুদকে গালি দিলে তাদের খুবই আঘাত লাগে। আরবের মুশরিকরাই জন্য কাফেরদেরকে খেপানোর জন্য, অন্যদেরকে খেপানোর জন্য বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুব্বু ইলাহানা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাবুদদেরকে গালি দেয়। অথচ আল্লাহ রাসূল মানুষগুলা খেপে যাবে, মানুষকে খেপানোর জন্য বলতো। তাহলে ওই মূর্তিকে গালি দিলে যখন তার ব্যথা লাগে, তার অর্থ হলো সে ওই বাতিল মাবুদের মহব্বতটা আল্লাহর মহব্বতের মতো। এই জন্য আল্লাহ বলছেন ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। এই জন্য তারা কি করে? রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকিরিল্লাহি ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। ইমানদারের বৈশিষ্ট্য হলো কোন বেচা কিনা, ব্যবসা বাণিজ্য তাকে আল্লাহর জিকির থেকে দূরে সরাইতে পারে না, তাকে সালাত কায়েম থেকে দূরে সরাইতে পারে না, তাকে যাকাত আদায় থেকে দূরে সরাইতে পারে না। কারণ কি? মহব্বতুল্লাহ, আল্লাহর মহব্বত। এই মহব্বতটা ইবাদতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যত বেশি আল্লাহর মহব্বত হবে, দেখবেন তত বেশি আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন, তত বেশি গুনাহ ছাড়তে পারবেন। আল্লাহর মহব্বত যত কম, তত আপনার ঘুমের মহব্বত বেড়ে যাবে, খাওয়ার মহব্বত বেড়ে যাবে, টাকার মহব্বত বেড়ে যাবে, ব্যবসা বাণিজ্যের মহব্বত বেড়ে যাবে, চাকরির মহব্বত বেড়ে যাবে, যত আল্লাহর মহব্বত কম হবে।
এজন্য ইবাদতের আরেকটা হলো আপনি কাকে মহব্বত করেন ওটা দেখে বোঝা যাবে আপনি আল্লাহকে ভালোবাসেন কি বাসেন না। মানে আপনি কাকে মহব্বত করেন, আপনি আলেম ওলামা দেখলে আপনার কাছে খুব মহব্বত লাগে, ভালো লাগে। তাওহীদবাদী মুমিন দেখলে মহব্বত দেখে বোঝা যাবে যে আপনি কাকে মহব্বত করেন। আপনার কাছে দাড়িওয়ালা ভালো লাগে না, দাড়িবিহীন মানুষ ভালো লাগে, তার অর্থ হলো আপনি আল্লাহর রসুলকে মহব্বত করেন না, আপনার অন্তরে মহব্বত নাই, আল্লাহর মহব্বত নাই। এজন্য আপনার কাছে যার ভিতরে দিন নাই ওই লোকগুলাকে আপনার কাছে ভালো লাগে। এজন্য দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক কি বলছেন, যে ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে আমাদের জন্য উসওয়ায়ে হাসানা আছে। লাকাদ কানা লাকুম ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহু, ইব্রাহিম এবং ইব্রাহিমের সাথে যারা আছে এদের ভিতরে তোমাদের জন্য আছে উসওয়ায়ে হাসানা। ইব্রাহিম এবং ইব্রাহিমের উম্মত ঈমানদার, এদের মধ্যে তোমাদের জন্য হাসানা। ওমিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথে ঈমানদারেরা তাদের কওমকে ডেকে ডেকে বলছে, ও আমার কওমের লোকেরা, তোমাদের সাথে সমস্ত ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলাম। তো তোমাদের সাথে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন। তো কেন বিচ্ছিন্ন করলেন? বাপের সাথে সম্পর্ক, ছেলের সাথে সম্পর্ক, স্ত্রীর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করলেন কেন? এই বিচ্ছিন্ন করার মূল কারণ আল্লাহ রাব্বুল আলামিনের মাহাব্বা, ভালোবাসা। যেহেতু ওই লোকগুলা আল্লাহর তাওহীদ মানে না, মুশরিক, এজন্য তাদের সাথে তারা সম্পর্ক ছিন্ন করেছেন। এটাকে বলা হয় মহব্বতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা। একজন সাহাবী ছিলেন জুল বেজাদাইন। কি নাম? জুল বেজাদাইন। বেজাদাইন মানে দুটা সিড়া কম্বল, দুই সিড়া কম্বলওয়ালা। এই সাহাবী যখন ইসলাম গ্রহণ করবেন, তার বাবা নাই, চাচার আন্ডারে থাকতেন। চাচা বলতেছে তোমাকে কোনো সম্পত্তি দেওয়া হবে না, তোমার বাবার কোনো সম্পদ তুমি পাইবে না ইসলাম গ্রহণ করলে। বলছে পারবা না, কাপড় চোপড় সব খুলে রেখে দিব। এরপরে উনি ইসলাম গ্রহণ করবেন এই কথা বলছেন, এই কারণে তার পরনের কাপড় পর্যন্ত খুলে রাখি দিছে। তখন তিনি দৌড়াই তার মায়ের কাছে গেছেন, মা দৌড়াই এনে একটা কম্বল দিছেন, এই উলঙ্গ কম্বল নিয়ে তিনি মদিনা চলে গেছেন। সম্পদ, জায়গা, জমিন, এমনকি পরনের কাপড় পর্যন্ত রেখে চলে গেছেন। কার মহব্বতে? এটার নাম মাহাব্বাতুল্লাহ, এটার নাম মহব্বতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আসহাবুস সুফফার সদস্য বানাইছেন। পরে তিনি তাবুকের যুদ্ধে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আল্লাহ রাসূল দোয়া করছেন, আল্লাহ জুল বেজাদাইনের রক্ত তা করতে না পারে। তিনি কান্না শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিহাদে যাইতেছি শহীদ হওয়ার জন্য, আপনি দোয়া করে দিচ্ছেন আমি যাতে শহীদ না হই, তাহলে আর আমার জিহাদে যাই লাভ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি স্বাভাবিক অবস্থায় মারা যাও তাও তুমি শহীদ। পরে তিনি তাবুকের যুদ্ধে অসুস্থ হয়ে মারা গেছেন, স্বাভাবিক অবস্থায় মারা গেছেন, কাফেরের হাতে মারা যান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়াইছেন, তাকে নিজ হাতে কবরে রাখছেন, রেখে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ এই আব্দুল্লাহ জুল বেজাদাইনের প্রতি আমি রাসূল সন্তুষ্ট হয়ে গেছি, আল্লাহ আপনি তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। এই মাহাব্বাটা ইবাদতের কি মাধ্যম? এক নম্বর মাধ্যম। দুই নম্বর মাধ্যম আত-তাআহ। তাআ মানে কি? আনুগত্য। আনুগত্যের মাধ্যমে ইবাদত। আল্লাহ যা করতে বলছেন করার নাম ইবাদত, আল্লাহ যা ছাড়তে বলছেন সেটা না করার নাম ইবাদত। আল্লাহ বলছে এখানে বসে থাক, এই বসে থাকার নাম ইবাদত। আরাফাতের ময়দানে বসে থাক, এই বসে থাকাটার নাম কি? ইবাদত। মুজদালিফায় আসছেন, আল্লাহ বলতেছে এখানে খালি ঘুমাই থাক, লম্বা হয়ে শুয়ে থাক, এই শুয়ে থাকাটার নাম ইবাদত। মুজদালিফায় খালি শুয়ে থাকো, শুয়ে থাকার নাম ইবাদত। তাওয়াফ করতেছেন, আল্লাহ বলতেছে এখান থেকে খালি হাঁট, চারিপাশে হাঁটতে থাক, এই হাঁটার নাম কি? ইবাদত। সাফা মারওয়া সাই করতেছেন, আল্লাহ বলতেছে এখান থেকে দৌড় দে, এই দৌড় দেওয়ার নাম ইবাদত। যেখানে আল্লাহ পাক যেই অবস্থায় থাকতে বলবেন সেই অবস্থায় থাকার নাম ইবাদত। কোন অবস্থায় এটা করার নাম ইবাদত, কোন সময় না করার নাম ইবাদত। যেমন 5 ওয়াক্ত নামাজের আজান দিই না,
এই আজান দেওয়ার নাম ইবাদত। আবার দেখেন ঈদের নামাজ হয় 2 বার, আজান হয়। তা কেউ যদি কয় না আজান দিলে অসুবিধা কি, আজান কি খারাপ কাজ? আজান কি করছে? আজান দিয়ে দিছে। এই আজান দিলে এটা ইবাদত হবে না, এটা আল্লাহর নাফরমানি হয়ে যাবে। আজান দিয়ে লোকটা জাহান্নামে যাবে। আজান দিয়ে কই যাবে? জাহান্নামে যাবে। তাহলে বোঝা যায় এক সময় আজান ইবাদত, আর এক সময় আজান না দেওয়ার নাম। আরাফার ময়দানে গেছি, দেখি যে আপনার আরাফার ময়দানে যখন টয়লেটে গেছি, মানে 30-40 জনের সিরিয়াল এক টয়লেটের সামনে। এখন দেখি যে এখানে দাঁড়াইলে 2 ঘন্টার কমে মনে হয় সিরিয়াল পাওয়া যাবে না। তখন আমরা লাইন বাদ দিয়ে যাই, অজু করে চলে গেছি, এখন জরুরত বেশি নেই, পরে আসবো। এখন এই কঠিন অবস্থা আপনি সেদিন, এখন আরাফাতের মতন খালি পড়ে রয়েছে। আমরা সবাই মিলি যদি কই মিয়া ওই সময় তো চাপাচাপি না করি, এখন খালি পড়ে রয়েছে, চলেন 1 মাস থাকি আসি আরাফার ময়দানে। টয়লেটও সব খালি, সব পড়ে রয়েছে, আমরা যাই আরামে থাকবো 1 মাস। এখন গেলে ইবাদত হবে? এখন সারা বছর থাকলেও আর এটা ইবাদত হবে না। ওই সময়টার মধ্যে সেখানে অবস্থান করলে সেটা হয়ে যাবে ইবাদত। তাহলে ইবাদতের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হলো তাআহ। তাআত প্রকার, মানে একটা হলো হালাল হারাম। আল্লাহ হালাল করছে, এই হালাল মেনে নেওয়ার নাম ইবাদত। আল্লাহ হারাম করছেন, এই হারাম মেনে নেওয়ার নাম ইবাদত। আরেকটা হলো ইলতিজাম ও শারঈ, মানে শরীয়তের বিধিবিধান মেনে নেওয়ার নাম ইবাদত। আল্লাহর হুকুম 2 রকমের, একটা আছে কাউনি আর একটা আছে শরঈ। কাউনি মানে আপনি আমি চাইতেছি সারা জীবন যুবক থাকতে, কিন্তু আল্লাহ বুড়া বানাই দিতেছে, চুল দাড়ি সব সাদা হয়ে গেছে। আমি আপনি যদি চাইলেও এটারে আর ফিরাই আনা সম্ভব, তাহলে আল্লাহর হুকুম মানতে এখানে কি হয়ে গেছি? বাধ্য হয়ে গেছি। কাফেরও মানতে আল্লাহর হুকুম বাধ্য, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বৃদ্ধ বানাই দিলে সে বৃদ্ধ হইতে হবে। আল্লাহ যখন মৃত্যু দিবেন তাকে অবশ্যই মারা যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে রিজিক দিবেন সেই রিজিকে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে দেশে পাঠাইবেন সেই দেশে যাওয়া লাগবে। আল্লাহ যদি অ্যাপ্লিকেশন নিত যে তোমরা কে কোন দেশে যাইতে চাও, তাহলে দেখতেন যে বাংলাদেশ মনে খালি পড়ে থাকতো, দরখাস্তই পড়তো না। মানে সব আমেরিকা আর ইউরোপে অ্যাপ্লিকেশন দিয়ে বসে থাকতো, কানাডা যাইবো, ইউরোপ যাইবো, বিভিন্ন দেশে। আল্লাহ আমরা এই দেশে যাইতে চাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো থেকে দরকার। এইটাকে বলা হয় আমরে কাউনি, মানে আল্লাহর এই আদেশ মানতে বান্দা বাধ্য। এইটা মানার নাম কিন্তু ইবাদত না। এটা কাফেরও মানে, মুশরিকও মানে, নাস্তিকও মানে, সবাই মানতে বাধ্য। এটার নাম ইবাদত না। ইবাদত হবে কোনটা? আমরে শরঈ, আল্লাহর শরীয়ত বিধিবিধান মেনে নেওয়া। তো শরীয়তের বিধান কেমনে মানবেন? মনে রাখবেন, শরীয়তের বিধান মানার মাধ্যম 3টা। মনে থাকবো এগুলা? এটা পড়াশোনা করতে হবে, জটিল বিষয়। খালি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাত দিয়ে দিবে, এই লা ইলাহা ইল্লাল্লাহর দাঁত এগুলা। এই দাঁতে আর জান্নাতের তালার দাঁতে না মিললে চাবি খুলতে না, তালা খুলবে না। একই কোম্পানির তালা, একই কোম্পানির চাবি, যদি দাঁতে দাঁতে না মিলে যত আপনি চাবাচাবি করেন, তালা কিন্তু খুলবে না। এজন্য হাসান আল বসরি রাহিমাহুল্লাহ সবসময় বলতেন যে জান্নাতের যে তালা লাগানো আছে সেখানে যেই দাঁত, তোমার লা ইলাহা ইল্লাল্লাহ হলো চাবি জান্নাতের, তোমার লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যেও ওই দাঁত থাকা লাগবে। খালি লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে গেছো চাবি একটা, কাজ হবে না, এটা কিন্তু খুলবে না। এই দাঁত হইলো এগুলা। এজন্য তাওহীদের উপরে পড়াশোনা করতে হবে, খুব পড়তে হবে। তাওহীদ এত সহজ বিষয় না, অনেক কিছু আমার আপনার জানার বাকি আছে তাওহীদের। এই জন্য তাওহীদ জানতে হবে, সবার আগে তাওহীদ, আগে তাওহীদ শিখতে হবে। তাহলে শরঈ বিধান মানার পদ্ধতি 3টা। হুকুম আমাকে আপনাকে দ্বীনের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে আদেশ করবেন কে? একমাত্র আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ পাক বলছেন হুকুম করার মালিক একমাত্র আমি আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আমাকে আপনাকে হুকুম করতে। এমনকি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধু হালাল করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মধুরে হারাম করে ফেলছেন। ওই ঘটনা জানা হয়েছে।
তার কাছে ভালো ভালো মধু থাকতো, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুর শরবতটা পছন্দ করতেন। এই মধু খাই হাফসা রাদিয়াল্লাহু তাআলার ঘরে গেছেন, তো ওনারা আগে থেকে পরিকল্পনা করে রেখেছে আজকে আল্লাহ রাসূল আসলে বলবে যে আপনার মুখে তো মাগাফিরের গন্ধ। মাগাফির হলো নিম্নমানের একটা পানীয়। আচ্ছা, এখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আজকে আপনার মুখে মাগাফিরের গন্ধ লাগতেছে। কই না, আমি মাগাফির তো খাই নাই, আমি তো ভালো মধু খাইছি। আচ্ছা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে গেছেন, তাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে যে আপনার তো আজকে মাগাফিরের গন্ধ লাগতেছে। এইভাবে কয়েক স্ত্রীর ঘরে গেছে, সবাই বলে যে আপনার মধ্যে কি লাগতেছে, মাগাফিরের গন্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মধুয়ে খাবো না জীবনে, এত ভালো মধু খাইছি, সেই মধু থেকে কয় মাগাফিরের গন্ধ, তো মধুয়ে খাবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য মধুকে হারাম করে দিয়েছেন, যে মধু আর খাবেন না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। আল্লাহ যে জিনিস আপনার জন্য হালাল করছে আপনি কেন হারাম করছেন? হে নবী, সরাসরি বলছে, হে নবী, লিমা তুহাররিমু, কেন আপনি হারাম করলেন মা আহাল্লাল্লাহু লাক, আল্লাহ যেটা আপনার জন্য হালাল করছেন। তাহলে আল্লাহর হালাল করা জিনিসকে রাসূলকেও হারাম করার ইখতিয়ার আল্লাহ দেন নাই। এরপরে কিন্তু ওই যে স্ত্রীর ঘরেও কিন্তু অনেক দমক দিছে আল্লাহ পাক এই সূরার মধ্যে, কঠিন দমক। আল্লাহ পাক বলছে, ইন তাতুবা ইলাল্লাহি ফাকাত সাগাত কুলুবুকুমা, আল্লাহর কাছে তওবা করো, তোমাদের অন্তর কঠিন হয়ে গেছে। তোমাদের অন্তর খুব কঠিন, নাম বলেন নাই কার অন্তর কঠিন হয়েছে, তোমাদের অন্তর খুব কঠিন হয়েছে, আল্লাহর কাছে তওবা করো। এবং এরপরে আসি আল্লাহ বলছেন, যদি আপনি এদেরকে সবাইকে আপনি তালাক দিয়ে দেন, আল্লাহ আপনার জন্য এর থেকে আরো উত্তম স্ত্রীর ব্যবস্থা করবেন। তখন এই আয়াত নাজিলের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা বৈধ হয়ে গেছিল, আল্লাহ রাসূল চাইলে সব স্ত্রীকে তালাক দিয়ে দিতে পারতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। মানে আল্লাহর নবীর সাথে এটা করাতে আল্লাহ পছন্দ করেন নাই, খুব ধমক দিছেন স্ত্রীদেরকে। তো এজন্য আল্লাহর ইবাদতের এক নম্বর বিষয় হলো, আমরা শরীর এক নম্বর বিষয় হলো হুকুম। মানে হুকুমের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, আমাকে আপনাকে হুকুম দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, এর বাইরে কেউ হুকুম দিলে, আল্লাহর হুকুমের প্রতিদ্বন্দ্বী হইলে, আল্লাহর হুকুমের বিপরীত হইলে সেটা মানা যাবে না। 2 নম্বর তাহাকুম। তাহাকুম মানে দুইজনের বিরোধ ঘটছে, এই বিরোধটা ফয়সালা করবে কে, এটাকে বলা হয় তাহাকুম। এটাও ফয়সালাকারী আল্লাহ। ফয়সালাকারী কে? আল্লাহ। ফয়সালা 3 মাধ্যমে করা যায়। কয় মাধ্যমে? আপনাদের দুইজনে ঝগড়া লেগে যায়, আমার কাছে বিচারের জন্য আসছেন, মানে সমাজে প্রচলিত যে পদ্ধতি আছে ওই পদ্ধতিতে বিচার করা যাবে। আরেকটা হলো বিমুজাররিদিল হাওয়া, সমাজের নিয়ম কারণ কিছু দরকার নাই, আমি প্রভাবশালী, আমি যেটা কই এটাই বিচার, এটার নাম মুজাররিদিল হাওয়া। আরেকটা হলো বিমুক্তাদা শারঈল্লাহ, আমার উপরে আরেকজন বিচারক আছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সুতরাং তার হুকুমের বাহিরে আমার বিচার করা যাবে না, করলে তিনি আবার আমার বিচার করবেন। এই 3টা পদ্ধতি বলছি না, এই 3 পদ্ধতির মধ্যে বিমুক্তাদা শারঈল্লাহ বিচার করার নাম ইবাদত। বুঝে আসছে? এটাকে বলা হয় তাহাকুম, মানে বিচারের জন্য ফয়সালাকারী কার কাছে যাবেন? আল্লাহর কাছে ফয়সালা নিতে। 3 নম্বর হলো তাহকিম। তাহকিম মানে ফয়সালাকারী কে হবে, এটাও কিন্তু বিষয়। একই বিচার আল্লাহ রসুলের কাছেও লয়ে গেছে, ওমরের কাছেও নিয়ে গেছে। ওমর কি করছেন ঘটনা তো জানা আছে, এবং আল্লাহ পাক সূরা আন-নাসর 65 নম্বর আয়াত নাযিল করে বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ তাদের মধ্যে কোনো বিরোধ ঘটবে, এটার ফয়সালাকারী আপনাকে না বানাবে, ততক্ষণ আপনার রবের কসম এরা ঈমানদার হইতে পারবে না। আল্লাহ পাক রবের কসম করে বলছেন। তাহলে ফয়সালাকারীও গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে বলা হয় তাহকিম। তো এটার আমরা ব্যাখ্যা গেলাম না, হুকুম, তাহাকুম, তাহকিম, তিনটা হইতে হবে আল্লাহর। 3 নম্বর নুসুক। নুসুকের মাধ্যমে ইবাদত প্রকাশ পায়। নুসুক মানে কোনটা? যেমন ধরেন দোয়া, জবাই করা, মান্নত করা, সাজদা করা, তাওয়াফ করা, ইস্তেগাসা মানে আল্লাহর কাছে পরিত্রাণ চাওয়া, তারপরে ভয় করা, আশা করা, তাওয়াক্কুল করা, এগুলাকে বলা হয়
নুসুক। এই নুসুক ইবাদতের একটি বড় মাধ্যম। এই সকল ইবাদত মানে তিনটা মাধ্যমের যত মাধ্যম বলছি, এই সবগুলা মাধ্যম একমাত্র আল্লাহর জন্য হওয়া। এটার নাম তাওহীদুল ইবাদা, এটার নাম তাওহীদুল ইবাদা। আর মুহসিন হইতে হলে, ইহসান তৈরি করতে হলে এই তাওহীদুল ইবাদার অনুশীলন যত বেশি হবে তত বেশি আমি আপনি মুহসিনিন হতে পারবো। আল্লাহ পাক আমাদের সবাইকে মুহসিনিন হওয়ার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। জি, সংক্ষেপে দুই একটা প্রশ্ন দেন, আর বেশি দরকার নাই। জি, চুল কাটার সঠিক নিয়ম কি? অনেকে পিছন দিয়ে ছোট করে সামনে বড় রাখে, এটা কি ঠিক নিয়ম নাকি পুরা মাথা সমান থাকবে? জি, চুল কাটার স্বাভাবিক নিয়ম হলো মানে যেই চুল কাটায় মানুষকে ভদ্র দেখায়, মানে ভদ্র কাটিং এক কথায়, যেটাকে আল্লাহ পাক বলছেন ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদে হাওনান। ইবাদুর রহমান তারা যারা জমিনের উপরে নম্রভাবে ভদ্রভাবে চলাফেরা করে, এটা ইবাদুর রহমানের এক নম্বর পরিচয়। তো ভদ্রভাবে চলাফেরা করা মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখে এক যুবক একবারে দুর্বলের মতো হাঁটতেছে, মানে মনে হইতেছে হাঁটতে পারতেছে না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলো কি ব্যাপার? আল্লাহ বলছে ইবাদুর রহমান তারা যারা জমিনের উপরে খুব দুর্বল ভাবে হাঁটে। এই জন্য যুবক মানুষ দুর্বলের মতো হাঁটতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহ পাক এখানে এইভাবে দুর্বল হয়ে হাঁটতে বলে না, তুমি সবল হয়ে হাঁটবা, তবে অহংকারী হয়ে হাঁটবা না। তোমাকে দেখলে মানুষ বুঝবে এটা একটা ভদ্র মানুষ, স্বাভাবিক মানুষ, তোমার থেকে জুলুমের আশঙ্কা করবে না, এরকম চলাফেরা করবা। তো ঠিক চুলটাও কিন্তু ভদ্রতার একটা মাধ্যম। চুল দেখে বোঝা যায় যে এটা কোন প্রকৃতির। আগে স্কুল মাদ্রাসার মধ্যে প্রতি সপ্তাহে শিক্ষকেরা চুল দেখতো, নখ দেখতো, চুল দেখতো, এখন বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এগুলা দেখতো কেন? চুল কাটার মধ্যে যদি দেখতো এলোমেলো, বাপের খবর দিত যে আপনার ছেলে কিন্তু আস্তে আস্তে মস্তান হইতেছে, খারাপের দিকে যাইতেছে, আপনার ছেলের চুলই বোঝা যাচ্ছে। এই চুল কিন্তু অনেক কিছু নির্ধারণ করে, অনেক কিছুর ইঙ্গিত দেয়। তো এই জন্য ভদ্রভাবে যেটা কাটা এটাই সুন্নাহ পদ্ধতি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় আরবের সবাই লম্বা রাখতেন, লম্বা রাখাটাই আরবদের রীতি। এটা মানে পরবর্তীতে 40 বছরের পরে গিয়ে আহলুল আলমেরা বলছেন 40 বছরের পরে গিয়ে রাখতে হবে, কারণ আগে রাখলে এটা মহিলার মতো লম্বা দেখা যাবে, তাহলে এটা ফিতনার আশঙ্কা আছে অনেক ধরনের। এই কারণে একটা সময় গিয়ে সেটা সে রাখতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, কিন্তু স্বাভাবিকভাবে একবারে মুন্ডনও করবে না বা অমুসলিমদের কোনো রীতি অনুসরণ করবে না, কোনো পদ্ধতি অনুসরণ করবে না, স্বাভাবিক ভদ্রভাবে কাটবে, এটাই উত্তম পদ্ধতি। কি স্প্রে বা নিউটার করে কি বিড়াল পালন করা যাবে? বিড়াল পালন করা হারাম না, আবার সুন্নত না। এটা কেউ যদি মানে স্বাভাবিকভাবে সুন্দরভাবে লালন পালন করে, এটার ময়লা আবর্জনা থেকে মুক্ত থাকতে পারে, তাহলে এটা শরীয়তে জায়েজ, এটা হারাম না। কুকুর পালন করা যেমন হারাম, বিড়াল পালন করা হারাম না, বিড়াল পালন করাটা জায়েজ, তবে এটা বিশ্বাস করে দিই আমরা। প্রচুর গ্যাস বের হবার সমস্যা, নামাজের সময় গ্যাস বের হবার মতো অবস্থা হয়, চেপে ধরে সালাত পড়তে হয়, কন্টিনিউয়াস গ্যাস বের হয় এরকম না, কিন্তু কিছুক্ষণ পর পর হয়, কি করণীয়? খুবই মনে কষ্টে আছি সালাত নিয়ে। জি, আল্লাহ পাক শিফা দান করুক। এটা আপনার একটা সমস্যা, রোগ। তো এটা কিভাবে সুস্থ হওয়া যায়? আপনি সিলসিলাতুল বাউলের ওই মাসালা, মানে যাদের প্রস্রাব জড়তে থাকে, তারপরে নাকের রক্ত বের হইতে থাকে, এরকম হইলে যে মাসআলা, অর্থাৎ প্রতি ওয়াক্তে একবার ওযু করবেন, ওই ওয়াক্তের সালাত ওই ওযু দিয়ে আদায় করবেন, ওয়াক্ত শেষ ওযু ভেঙে যাবে, আবার ওযু করবেন। কারণ এইভাবে যদি আপনার কতক্ষণ পর পর ওযু ভাঙে আর আপনি নামাজ ভেঙে ভেঙে ওযু করতে দৌড় দেন, তো কয়বার ওযু করবেন, কয়বার সালাত আদায় করবেন? এটা অনেক কঠিন কাজ। এজন্য শরীয়ত এই ব্যাপারে আমাকে সহজ করে দিয়েছে। আরবি তারিখ শুরু হয় সন্ধ্যা থেকে, সেই অনুযায়ী জুমার দিন শুরু হয় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে। এই ক্ষেত্রে যদি আমি রাতে গোসল করে নিই, তাহলে জুমার দিনের ওয়াজিব গোসল আদায় হবে? জি, এখানে বৃহস্পতিবার মাগরিবের পর থেকেই ইয়াউমুল জুমআ শুরু হয়ে যায়, রাত যেহেতু আগে।
তো জুমার দিনের যে ওয়াজিব গোসল সেটি আপনি রাত্রে করলেও জুমার দিনেরই হবে, তবে সেটি আপনি এত আগে গোসল করে বসে রইলেন। জুমায় আসবেন পরের দিন 11টায়, আর আগের দিন রাতের 11টায় গোসল করে বসে রয়েছেন। এই যে দীর্ঘ সময়, এই সময়ের মধ্যে আপনি বাথরুমে গেছেন, টয়লেটে গেছেন, তারপরে শরীরে ঘাম বাইরেছে। এই গোসলটার উদ্দেশ্য হইল আপনার মসজিদে আসার সময় যাতে আপনার শরীরে দুর্গন্ধ না থাকে, পরিচ্ছন্ন হয়ে আসেন, আপনার আশেপাশের ভাইয়েরা কষ্ট না পায়, ফেরেশতারা কষ্ট না পায়। তা আগের দিন গোসল করে বসে থাকলে রাত্রে, তাহলে তো আপনার আবার দুর্গন্ধ হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য উত্তম হইলো আগে না করে আপনি জুমার দিন জুমায় রওনা দেওয়ার আগে গোসল করে তারপরে সুগন্ধি লাগিয়ে আপনি মাগরিবেরে পড়বেন, কিন্তু এশার জামাতে শরীক হয়ে যাবেন। তো বলে ইমাম পড়বেন 4 রাকাত, আমি পড়বো 3 রাকাত। কেমনে হয়? সেটা হলো আপনি ইমামের সাথে 3 রাকাত পড়বেন, পড়ার পরে আপনি বসে থাকবেন, 4র্থ রাকাতে আর দাঁড়াবেন না। ইমাম 4র্থ রাকাত পড়ে যখন সালাম ফিরাবে তখন আপনি ইমামের সাথে সালাম ফিরাবেন। আগে চাইলে সালাম ফিরাইতে পারবেন না, সালাম ফিরাইলে সালাত বাতিল। তো বলে আমি এতক্ষণ বসে বসে কি করব, আমার তো পুঁজি শেষ। কারণ আমি তো আত্মাইয়াতে পড়লাম, তারপরে দরুদ পড়লাম, তারপরে দোয়া মাসুর একটা পড়লাম, তো ইমাম আরো 1 রাকাত শেষ করবে, তারপরে এগুলো পড়বে, তাহলে এতক্ষণ কি আমি এমনি বসে থাকবো? এই ক্ষেত্রে মাসালা না জানার কারণে অনেকে এই কাজ করে। আপনি এমনি বসে থাকার দরকার নাই, আপনি আত্মাইয়াত পড়েন, দরুদ পড়েন, তারপরে কোরআন এবং সহি হাদিসে যত দোয়া আছে আপনি সব দোয়া পড়তে থাকেন, যাবে। আপনি এক চুপচাপ বসে না থাকি, যদি পুঁজি কম হয় তাহলে আপনি একটা 3 বেলা পড়তে থাকলেন। কোরআন এবং সহি হাদিসের দোয়া পড়ার ব্যাপারে কারো একতলাপ নাই, এগুলো আপনি ওই সালাম ফিরানোর আগ পর্যন্ত পড়তে থাকেন, তাহলে এই সময় আর আপনার কষ্ট হবে না। না হয় এতক্ষণ বসে থাকতে কিন্তু আপনার কাছে অনেক কষ্ট লাগবে যে আপনি চুপচাপ বসে আছেন। আর আমাদের সমাজে হইলে তো আপনাকে মানে মসজিদ থেকেই বের করে দিবে, যে কোন মুসল্লি 3 রাকাত পরে বসে রয়েছে আর উঠে না, পাশে ফাইল লিখেও টানে তুলে দিব, মানে যে মানে এটা ভুলে বসে রয়েছে। কারণ আমাদের সমাজে এই মাসালা 99 ভাগে জানে না, আবার অনেকে জানলেও কবে যে নামাজে হয় নাই। আমরা একবার যে ময়মনসিংহ থেকে আসতেছি, আমি আর ডক্টর মঞ্জুর এলাহি শাইখ দুইজনেই, তা আমরা এক মসজিদে গেলাম, যাই মাগরিব এবং এশা জমা করছি। তো এশা যখন জমা করি তখন কিছু মানুষ মসজিদে ঢুকছে, তো তারা মনে করছে আমরা মাগরিব পড়তেছি। আচ্ছা, তা আমরা 2 রাকাত পড়ে সালাম ফিরে ফেলছি। এখন এই তারা উঠে দাঁড়াই গেছে, তারা হয়তো মনে করছে আমরা আগে আরো পড়ছি বা কিছু একটা মনে করে তারা আরেক রাকাত পড়ে নিছে। তাদেরকে ওই মসজিদের মুয়াজ্জিন সাহেব দৌড়াই আসছে, আসি বলতেছে আপনারা কি কামটা করলেন? এই মানুষগুলার নামাজের কি হবে? আপনারা যে এশা পড়লেন, মানে ওনার দৃষ্টিতে আমরা ভুল কাজ করে ফেলছি, যে এশা পড়ছি, এখনো এশার টাইম হয় নাই, মাগরিবের সময় এশা পড়ে ফেলছি। তা আপনারা যে কাজটা করলেন, এই যে মানুষগুলো আপনাদের পিছে মাগরিব পড়ছে, তা এদের নামাজের কি হবে? তাহলে এদের নামাজ হয়ে গেছে, এদের আর নামাজের কি হবে? এদের নামাজটা ঠিক আছে। কয় কি নামাজ হবে? আমি কে হ্যাঁ অবশ্যই নামাজ হবে, এদের কোনো অসুবিধা হয় নাই। এরপরে চুপচাপ আর কিছু বলে নাই। মানে তার দৃষ্টিতে এটা বিশাল ভুল কাজ হয়ে গেছে, যে আমরা এশা পড়ছি, মানুষগুলা পড়ছে কি মাগরিব। অথচ মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে প্রথমে জামাতে সালাত আদায় করতেন, পরে আবার আরেক মসজিদে গিয়ে তিনি ইমামতি করতেন। তাহলে তিনি যখন ওখানে ইমামতি করতেন, ওনার ছিল নফল আর মুসল্লিদের ছিল কি ফরজ। তাহলে নফল আদায়কারীর পিছনে ফরজ আদায়কারী সালাত আদায় করছেন, তাহলে ইমাম আর মুসল্লির সালাত ভিন্ন ভিন্ন হইতে কোনো অসুবিধা নাই। দিন অর্জন করা ফরজ, এখানে দিন বলতে কি কি বিষয়কে বোঝানো হয়েছে? দিন অর্জন করা ফরজ বলা হয়নি, এলেম অর্জন করা ফরজ। এলেম অর্জন করা ফরজ, তো যেই এলেম ইমান আকীদার জন্য আমলের জন্য জরুরি সেগুলো সেই এলেম ফরজ। মসজিদে ঢুকে যদি দেখি জামাতের 2-3 মিনিট বাকি, এ সময় দুখুলুল মসজিদ শুরু করে শেষ করা সম্ভব না, এমত অবস্থায় দুখুলুল মসজিদ পড়বো নাকি দাঁড়িয়ে থাকবো?
যদি 3 মিনিট থাকে তো আপনার ওয়াজিব আদায় হয়ে যাবে। সংক্ষিপ্ত করলে 3 মিনিট থাকলেও 2 রাকাত পড়তে পারবেন। আর যদি দেখেন আরো কম, তাহলে আপনি দাঁড়িয়ে থাকবেন, বসা যাবে না। আমার ঠান্ডাজনিত সমস্যার কারণে প্রায় সর্দি হয়, এর কারণে সালাত আদায়ের সময় আমি পকেট টিস্যু রাখি এবং সালাতের মধ্যে এর ব্যবহার করি। এতে কি আমার সালাত নষ্ট হবে? যদি বেশি ওজর থাকে, মানে আপনার বারবার বের হইতেছে, সমস্যা হইতেছে, বা মসজিদ না ফাঁকা হয়ে যাচ্ছে, মসজিদের মধ্যে পড়তেছে, তাহলে আপনি মুছতে পারেন। কিন্তু স্বাভাবিকভাবে অল্প হইলে আপনি এই কাজ করা দরকার নেই। মানে সলাতের মধ্যে যত এই কাজগুলো থেকে বেঁচে থাকা যাবে তত খুশু বৃদ্ধি পাবে। আপনি খালি চুলকাইলেন, তারপরে এখান থেকে কিছু দরকার নাই তাও কিছু করতেছেন, অনেকে আছে খালি জামা কাপড়ের এরকম করতে থাকে, এগুলো সলাতের খুশুকে বিঘ্ন করে। আমাদের এলাকায় সহিহ আকীদার লোকের সংখ্যা কম, নেই বললেই চলে। এখন আমার পরিবার আমার বিয়ের জন্য পাত্রী দেখার ক্ষেত্রে এলাকার মোটামুটি দিন পালন করে কিন্তু পীর মুরিদের সাথে যুক্ত না, এমন পরিবারের মেয়ে আমার জন্য বিয়ে করা ফরজ। মাশাআল্লাহ। এবং পরিবার থেকে এই দুইটা অপশনই খোলা। জি, গুরুত্বপূর্ণ বিষয় বলছেন আপনি। যে বিয়ে করা ফরজ বুঝছেন, এটা তো বিরাট বিষয়। বুঝে গেছেন যে আপনার জন্য বিয়ে করা ফরজ। জি, তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনার জন্য সহিহ আকীদার দিনদার পাত্রী আল্লাহ ব্যবস্থা করে দিন, আমরা দোয়া করি। তো এখানে দুইটা অপশন বলছেন, একটা হলো পীর মুরিদের সাথে জড়িত দিনদার, আর একটা হলো আপনার সাধারণ দিন পালন করে কিন্তু পীর মুরিদের সাথে যুক্ত না। আপনি অবশ্যই দেখে নিবেন যে যেটা সাধারণ দিন পালন করে পীর মুরিদের সাথে যুক্ত না, যদি দিনমুখী হয়, মানে দিন জানার জন্য আগ্রহী হয় বা দিন বুঝতে চায়, এই মন মানসিকতা থাকলে আপনি তাকে অগ্রাধিকার দিবেন। কারণ যেটা ওখানে যুক্ত হয়ে গেছে এটা তো আগে থেকেই শিরিক কুফর বেদাত ঢুকে আছে। আর যেটা সাধারণ দিন পালন করে এখনো এগুলোর সাথে যুক্ত হয় নাই, তাহলে এটা আলহামদুলিল্লাহ হয়তো সহিহ আকীদার গ্রহণ করার সঠিক দিনের দিকে আসার সম্ভাবনা বেশি। এজন্য আমার পরামর্শ, আপনি ওই যেটা বলছেন যে দিন পালন করে পীর মুরিদের সাথে যুক্ত না, এটাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যে আল্লাহ পাক আমাদের সবাইকে দিনকে সঠিকভাবে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আহলুত তাওহীদ বানিয়ে দিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।